আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। আরশের সামনে কুরসি হচ্ছে ছোট্ট একটা ফেলে রাখা একটা ভূমি, যার মধ্যে একটা জিনিস, যার মধ্যে সাত আসমান জমির সমস্ত সৃষ্টি সাতটি মুদ্রার মতো। এগুলির সামনে আরশ হচ্ছে, এই কুরসির সামনে কত বড়, যেন একটা ফেলে রাখা জায়গা। আরশ কত বড় আল্লাহ ব্যতীত কেউ জানে না। এর অর্থ হচ্ছে মানুষ এবং যত সৃষ্টি আপনার চোখে পড়তেছে সব কুরসির ভিতরে সাতটি মুদ্রার মতো। কুরসি আরশের সামনে এই একটা ছোট্ট জিনিস পড়ে আছে, যেটা কাল মেরকাত ইলাল আরশে উঠার মতো একটা সিঁড়ির মতো পড়ে আছে। আর আরশ হচ্ছে কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আরশ বহন করে ওই ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, ৮ জন ফেরেশতা সেটা বহন করে। যেই এক ফেরেশতার কানের লতি থেকে শুরু করে কাঁধ পর্যন্ত পাখির ৭০০ বছরের পাখির উড়ার রাস্তা, এর দূরত্ব কত বেশি, এবং সেটা এরকম ৮ ফেরেশতা আরশ বহন করে আছে। তো এই যে আমরা এত বড়ত্ব বলেছি, সব কিছু কেন বললাম, এটা কারণ হচ্ছে এটা আল্লাহ যে বড়, এটা বুঝবেন কি করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা। এত কিছু যে আমরা বড় বড় হিসাব করতেছি, কেউ কইতেছে যে পৃথিবী থেকে এরকম হাজার হাজার লাখ লাখ পৃথিবী এখন আছে, এত গ্রহ নক্ষত্র নীহারিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু আবিষ্কার করতেছে। এত সব কিছু কিন্তু আসমান এবং জমিনের মাঝখানে, এই সবগুলি আমার রব্বুল আলামিনের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহ কত বড়, এই সবগুলো আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। আর আসমান সমূহ ভাঁজ করা থাকবে আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আসমান সমূহ ভাঁজ করা থাকবে তার ডান হাতে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আবার তিনি সৃষ্টি করবেন যেভাবে সব সৃষ্টি করেছেন, একবার ধ্বংস করবেন আবার সৃষ্টি করবেন, সমস্ত মানুষ আবার উপস্থিত হবে রব্বুল আলামিনের সামনে, একজন মানুষও বাদ যাবে না। সেদিন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে উঠে দেখিয়েছেন যে তিনি বলছেন এইভাবে তিনি আল্লাহ তাআলা আসমান যেগুলিকে মুষ্টির ভিতরে রাখবেন, আসমান জমিনকে হাতের মুঠোয় রাখে তিনি বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়, দুনিয়ার রাজারা কোথায়। সেই আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুষ্টির ভিতরে পৃথিবী হইতে শুরু করে কত লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী তার মুষ্টির ভিতরে থাকবে। রব্বুল আলামিন কত বড় সেটা আপনি ধারণ করেন, সেটাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেন। যখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে কত বড় বড় বড়, আমার রব্বুল আলামিন অনেক বড়। যারা মনে করে বসে আছে রব্বুল আলামিন সৃষ্টির ভিতরে, তারা আল্লাহকে সঠিকভাবে আল্লাহর সম্মান দিতে জানে নাই। আল্লাহকে সম্মান দিতে হলে অবশ্যই আল্লাহর বড়ত্ব ধারণ করতে হবে আপনার অন্তরে। যখন সুবহান রাব্বিয়াল আযীম নাযিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাকে তোমার রুকুতে রাখো। শুধু এটা নয়, আল্লাহ যে উপরে, এটা প্রমাণ, আল্লাহ যে উপরে।